যে লিখিত পরীক্ষাকে বিতর্কিত পরীক্ষায় পরিণত হয়েছে। অতীতে যদিও লিখিত এবং ভাইভা পরীক্ষার মধ্যে যাচাই করা হয়তো, সেখানে 2019 সাল থেকে এখানে জুডিশিয়ারিকে এনে একটা প্রশাসনের পরীক্ষা পদ্ধতি চালু করেছে যাতে কেউ পাস করতে না পারে। আমরা এমসিকিউ এবং ভাইভা দুইটি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের কথা বলেছি, কারণ এই উপমহাদেশের প্রত্যেকটি স্টেটে এখানে এমসিকিউ ভাইভা, পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষাই নাই। অ্যাডভোকেট তালিকা মুক্তির ক্ষেত্রে শুধু এলএলবি সার্টিফিকেট থাকলেই সে অ্যাডভোকেট হতে পারছে। প্রিয় আইনজীবী, শিক্ষানবিশ ভাই ও বোনেরা, আজকে আমরা সবাই এখানে এসেছি উচ্চ শিক্ষা অর্জন করে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থা মজবুত হোক, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা নিয়মতান্ত্রিক হতে হবে। 2017 সালে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা নিয়ে পরীক্ষা বন্ধ করে দেয়। 2020 সালে পুনরায় পরীক্ষা নেয়। 2020 সালে পরীক্ষা নিয়ে যে এমসিকিউ পরীক্ষার রেজাল্ট যেদিন পরীক্ষা হয় সেই দিনকে দেওয়া হয়, কিন্তু সেবার সেই রেজাল্ট দিয়েছে 2 দিন পর। কেন? প্রায় 2729 জন পাশ করেছিল তাদের মেধার বিকাশের মাধ্যমে, আর বাকি যে পাশ করানো হয়েছিল দুর্নীতির মাধ্যমে। 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের সকল স্তরে যে সকল দুনিয়ম অনীতি হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলও তার বাইরে যায়নি। এখানেও ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে, তার চুপি চলেছে। ছাত্রদের সাথে এক ধরনের প্রতিহিংসার বিষয়। কে কি করে বাংলাদেশের, সেখানে এই বার কাউন্সিল সেটা নিয়ে গবেষণা করে। বিএনপি জামাতপন্থী ব্যক্তিদের যারা পাশ করে এমসিকিউ রিটেন, তাদের রিটেন পরীক্ষায় পাশ করানো হয় না। এমসিকিউ খাতা দেখে মেশিন পাশ করায়া দেয়। মানুষ যে খাতা দেখে সে খাতায় তারা পাশ করতে পারে না। তারা আজকে দীর্ঘ 10-12 বছর ধরে একই বিষয় নিয়ে ঘোরাফেরা করছে বার কাউন্সিলের দ্বারে দ্বারে, কোনো প্রতিকার পায়নি। বার কাউন্সিলের প্রতিকার আসলেই শুধু বলে টাকা টাকা টাকা, টাকার মাধ্যমে লাইসেন্স নাও, জ্ঞানের মাধ্যমে নয়। এটা বন্ধ করতে হবে, পরীক্ষা নিয়মিত নিতে হবে। 2023 সালের 17 নভেম্বর এমসিকিউ পরীক্ষা হয়, 23 ডিসেম্বর রিটেন পরীক্ষার ডেট দেয়। একবার এক এক আইন করে, একবার এক এক খামখেয়ালি করে, ছাত্রদের প্রস্তুতি নেওয়ার সুযোগ দেয় না। কেন? টাকা দাও, টাকা দিলে লাইসেন্স হবে। এইটা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। টাকার ব্যবসা, ঘুষের ব্যবসা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। যাদের এক বিন্দু পরিমাণ দেশপ্রেম আছে তারা দেশের জন্য কাজ করেন, তারা সঠিকভাবে লেখাপড়া করেন, নিয়মিত স্কুলে যান, 10 ঘন্টা 12 ঘন্টা করে অধ্যয়ন করেন, জ্ঞান অর্জন করেন, বাংলাদেশের কাজে আসেন। কোন অনিয়ম, অন্যায়, দুর্নীতির কাজে আসেন না। আমি বাংলাদেশ বার কাউন্সিলের যারা অভিভাবক আছেন, আমাদের গার্জিয়ান আছেন, অ্যাটর্নি জেনারেল বরাবর আমাদের একটাই দাবি, আমাদের এই বছরের পরীক্ষা এই বছরে শেষ হতে হবে। আমরা এমসিকিউ পরীক্ষা দিয়ে গত বছর থেকে বসে আছি, এবছরে আমাদের রিটেন হবে, ভাইভা হবে, আমরা ইনশাআল্লাহ পাস করব। যদি রিটেন নিতে না পারেন আমাদের ভাইভার ব্যবস্থা করেন, কারণ ভাইভা নেওয়ার মতো সক্ষমতা এখন বাংলাদেশ বার কাউন্সিল সুপ্রিম কোর্টের অধীনে যে পরীক্ষার এনরোলমেন্ট পরীক্ষা হয় সেখানে সেটা নেওয়া সম্ভব। আমার প্রিয় শিক্ষানবিশ শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা এই সংগ্রামে আমাদের কথা দীর্ঘায়িত করে লাভ হবে না। আমাদের একটাই দাবি, পড়াশোনা মজবুত করতে হবে, পরীক্ষা মজবুত ভাবে নিতে হবে, নির্দিষ্ট সময় পরীক্ষা নিতে হবে। এবছরের পরীক্ষা এবছরেই শেষ হতে হবে। আমাদের অভিভাবক অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনার কাছে আমাদের একটাই দাবি, আমাদের এবছরের পরীক্ষা এবছরে নেওয়ার ব্যবস্থা করেন। এবং আমরা সবাই বয়সের ঘরে নিয়ে যাচ্ছি, আমাদের দিকে তাকান, আমরা কি করবো আর কয়েকদিন পর, এটা আপনাদের ভাবতে হবে। আমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখেন, আমাদের বয়স বিবেচনা করেন, এবছরের পরীক্ষা এবছরে নেন, আমরা ঘরে ফিরে যাব। আমাদের আর কোনো দাবি নাই, এই একটাই দাবি, আমাদের এবছরের পরীক্ষা এবছরে শেষ হতে হবে। যদি নিতে পারেন নেন, যদি না পারেন ভাইবার ব্যবস্থা করেন এবং আমাদের সনদ দিয়ে আমাদের কর্মজীবনে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। পাকিস্তানে এখানে 100 মার্কের এমসিকিউ শুধু পরীক্ষা, আর কোনো পরীক্ষা নেই। ব্রিটেনে এমসিকিউ পরীক্ষা, আমরা এখানে লিখিত পরীক্ষার মধ্যে একটা বাণিজ্য চলে। একটা যারা খাতা দেখেন তারা উদাসীন ভাবে খাতা দেখেন, যারা ভালো পরীক্ষা দিচ্ছে তারা ফেল করছে, যারা খারাপ পরীক্ষা দিচ্ছে তারা পাস করছে। এটা একটা লটারিতে পরিণত হয়েছে। এখানে 70,000 শিক্ষার্থী লিখিত পরীক্ষাকে বাতিল চাচ্ছে। এ থেকে বুঝতে হবে এটা কেন। 70,000 পরীক্ষার্থী কেন একই সুরে লিখিত পরীক্ষাকে বাতিল চাচ্ছে, নিশ্চয়ই এটা ভেবে দেখা দরকার। যারা আমাদের নীতি নির্ধারক তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের দাবির যৌক্তিকতা নিয়ে বসুন, আমাদের দাবির যৌক্তিকতা আপনারা পরীক্ষা করুন। আমরা যদি অযৌক্তিক বলে থাকি সেটা আপনারা দেখতে পারেন। আমাদের কথা হলো যে আমরা চাই আপনারা পূর্বের মতো 2012 সালের পূর্বে, এই 2012 সালে একটি কালো আইন হয়েছিল, সেই কালো আইনের মাধ্যমে এখানে বিচার বিভাগ জুডিশিয়ারিকে অন্তর্ভুক্ত করে এই বার কাউন্সিলটাকে একটা ভিন্ন পরিবেশ তৈরি হয়েছে।
এখানে আমাদের আইনজীবী নেতৃবৃন্দদের কথা বলার কোনো সুযোগ থাকে না। আমরা চাই এনরোলমেন্ট কমিটি আইনজীবীদের নেতৃত্ব হোক এবং বছরের পূর্বে 2টি তালিকাভুক্ত পরীক্ষা হবে। এমসিকিউ ভাইবা এই 2টি পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে একমাত্র বছরে 2টি পরীক্ষা নেওয়া সম্ভব।